ভোজ রাজা। ভোজ রাজা, রাজা ভোজ, রাজা ভোজ না, ভোজ রাজা আমাদের খুব ধার্মিক ছিল। ওনার একবার একটা সমস্যা হচ্ছে, ভগবান যদি কারোর সঙ্গে দেখা করেন, কোনোবার যদি দেখা হয়, ওনার দুটো শর্ত আছে। একটা হচ্ছে ওনাকে বর একটা দিতেই হবে, আর আরেকটা হচ্ছে আবার যদি কোনো দেওয়া ভরে যদি কোনো উল্টো ফল হয়, ও যদি অসুবিধা হয়, তাহলে ওনাকে আবার আসতে হবে। মানে এটা ভোজ রাজা চাইছিলেন? না, ভগবানের সত্য হচ্ছে এটা, দেখা দিলে ব্রাহ্মণ ভোজ রাজার মা মারা গেল। তখন ভোজ রাজা বললেন, মন্ত্রীকে বললেন যে আমার রাজ্যে যত ব্রাহ্মণ আছে সবাইকে পাঠিয়ে দাও কাশী বিশ্বনাথে বাবার কাছে, যে আমার মার আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করবে। পরদিন রাজসভায় কোনো ব্রাহ্মণ থাকার কথা না, এক বুড়ো ব্রাহ্মণ বসে আছে। রাজা ছুটি গেলেন, কি বললেন, আপনাকে কি মন্ত্রীরা বলেনি যেতে? বলে হ্যাঁ এসছিলেন, যেতে বলেছিলেন, টাকা দিতে চেয়েছিলেন, আমি নিইনি। কেন? তখন এটা শ্লোক বলেছিল, বললো শোনো রাজা, ते जानति तीर्थेषु बुधा जो शम्भुर्दुरवर्तिना यस्य गौरीश्वर चित्तमणा तीर्थभुजपरम हिसाब। বুঝলে? বলতে আপনি বলবেন না, আমার হয়ে গেল শেষ। এটা অর্থ কি বলুন? অর্থ বলছি, সেই তীর্থে যায়, তে জানতি তীর্থেষু বুধা, হে বুধ রাজা, তারাই তীর্থে যায় যারা শম্ভুর থেকে, মহাদেবের থেকে দূরে আছে বলে মনে করে, যার অন্তরে সব সময় মহাদেব বিরাজমান, তাকে তীর্থে যেতে হয়। ও দারুণ, এটা ভালো।